প্রচণ্ড দাবদাহজনিত কারণে শুধু বঙ্গবাসী নয়, সমগ্র দেশবাসী পুড়ছে। গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠছে জীবন, এবং এই যে গরমটা সেটা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই তাপমাত্রাটা ক্রমাগত বাড়ছে। কোথাও সেটা 33, কোথাও 40, কোথাও 44 ছুঁই ছুঁই করছে। এই মতাবস্থায় দাঁড়িয়ে জল্পনা সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা এই যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল বা সরকার পোষিত যে সমস্ত স্কুল, সেখানে গরমের ছুটি তাহলে কি বাড়তে চলেছে? এই মুহূর্তে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বেড়েছে তাপমাত্রা, আর তার কারণেই কিন্তু সমস্ত মানুষজন অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। অতিষ্ঠ যে ভাবটা সেটা ক্রমাগত যেন দিনের দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে তাহলে কি গরমের ছুটি বাড়তে চলেছে? এই জল্পনাটা আরও বৃদ্ধি হচ্ছে এই কারণে, কারণ আশপাশের বিভিন্ন রাজ্যে এই ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও সেই ছুটিটা 57 দিন পর্যন্ত করা হয়েছে। তাহলে এই পশ্চিমবঙ্গেও কি গরমের ছুটি আবারও বাড়তে চলেছে? জানা যাচ্ছে রাজস্থান থেকে শুরু করে দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার এরকম বহু জায়গায় গরমের কারণে দিনের বেলায় বেরোনোটাই দুষ্কর হয়ে পড়ছে। সেই অবস্থায় স্কুল পড়ুয়ারা কিভাবে স্কুলে যাবে সেই কথা মাথায় রেখেই কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে 31 দিন থেকে কোথাও কোথাও 57 দিন পর্যন্ত কিন্তু গরমের ছুটি রাখা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানেও দেখব যে এই তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়ছে। আর যেহেতু স্কুল ছুটি শেষ হয়ে আসছে, মানে গ্রীষ্মাবকাশ শেষ হয়ে আসছে, কিন্তু গরমের প্রকোপ একেবারেই কমার কোনো নাম নেই, সেই জায়গাতেই দাঁড়িয়ে ভাবতে হচ্ছে তাহলে বঙ্গেও কি গরমের ছুটি আবারও বাড়বে? একটা আর্টিকেল তুলে ধরছি, বহুল প্রচলিত সংবাদপত্রের একটা আর্টিকেল, সেটা তুলে ধরছি যেখান থেকে এটা দৃশ্যত স্পষ্ট হয়ে উঠছে। সেখানে কি বলা হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে যেটা জানানো হচ্ছে, ভয়ঙ্কর গরমের জ্বলুনি, 57 দিনের ছুটি স্কুলে স্কুলে, 30শে জুনের আগে খুলছে না স্কুল, বড় আপডেট। এই যে 57 দিনের ছুটি স্কুলে স্কুলে, 30শে জুনের আগে স্কুল খুলছে না, সেই সম্পর্কিত বড় আপডেটটা দেওয়া হচ্ছে। কি রয়েছে সেই আপডেটে সেটাই একটু জানিয়ে দিই। এখানে বলা হচ্ছে কি না, গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি অনুযায়ী জুন মাসেও স্কুল খোলার তারিখ পুনর্বিবেচনা করা হতে পারে। পশ্চিমবঙ্গে কবে পর্যন্ত গরমের ছুটি? আমরা প্রত্যেকেই জানি যে বঙ্গে 31শে মে পর্যন্ত থাকছে গরমের ছুটি, তারপরে 1 জুন কিন্তু স্কুল খুলে যাওয়ার কথা। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত যে গরম ক্রমাগত বাড়ছে, তার জন্যই এই ধরনের আর্টিকেল কিন্তু উত্থাপন হয়েছে। আরও কি বলা হচ্ছে, তীব্র তাপপ্রবাহ চলছে দেশের একাধিক রাজ্যে, সারা শরীরে জ্বালাপোড়া ধরাচ্ছে ভয়ঙ্কর গরম। এই পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। 31 থেকে 57 দিনের জন্য বন্ধ স্কুল। দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ বহু রাজ্যে স্কুল 57 দিন পর্যন্ত বন্ধ থাকবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি, এনসিআর এর বহু স্কুলে 11 মে থেকে 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। হরিয়ানাতেও 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও জুনের মাঝামাঝি বা তার আগে স্কুল খোলার সম্ভাবনা নেই। একই ছবি বিহার, ওড়িশাতেও। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি 31শে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি অনুযায়ী জুন মাসেও স্কুল খোলার তারিখ পুনর্বিবেচনা করা হতে পারে বলে খবর। তাহলে কি বোঝা গেল, গরম কিন্তু কমার এখন কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর অন্তত সেই রকমই জানাচ্ছে, আর তার কারণেই হয়তো শিক্ষা দপ্তর এই গরমের ছুটিটা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এখন দেখার যে এই 31শে মের আগে কোনো নোটিফিকেশন সরকারিভাবে জারি হচ্ছে কিনা, তাহলেই আমরা কনফার্ম হতে পারবো যে বঙ্গের গরমের ছুটি বা গ্রীষ্মাবকাশ ঠিক আবার বাড়তে চলেছে কিনা, বাড়লেও সেটা কতদিন পর্যন্ত। যতক্ষণ না সেই সরকারি নোটিফিকেশন আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাই ধরে থাকতে হবে, আগামী 1 জুন খুলে যাচ্ছে গরমের ছুটির পরে স্কুল আবার সবারই। তো এই ছিল আপডেট, দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট আপডেটের সঙ্গে।